বারুইপুরে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। শীতের রাতে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। চুরিতে বাধা দিতে গিয়ে আক্রান্ত এক এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। বুধবার গভীর রাতে বারুইপুর থানার অন্তর্গত ধপধপি রেল স্টেশনের পাশে একটি সোনার দোকানের শাটার ভেঙে চুরি করছিল দুষ্কৃতী দল। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতী দলকে পালানোয় বাধা দিতে গিয়ে আক্রান্ত এক গ্রামবাসী। সোনার দোকানের মালিক শম্ভু ঘোষ জানান, প্রায় 1 কেজির রূপোর গহনা ও 15 গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনায় এলাকায় রয়েছে চাপা আতঙ্ক। ব্যবসায়ীরা বারুইপুর থানার পুলিশের টহলদারির দাবি জানিয়েছেন। ওটা আমরা যেরকম দোকান বন্ধ করে চলে যাই সেরকম চলে গেছি, পরের দিন যেরকম এসে খুলি সেরকম খুলবো, কিন্তু রাত্রিবেলা 3টের সময় 3:30 সময় একটু খবর পেলাম যে এরকম হয়েছে। এসে দেখলাম সবাই নিয়ে চলে গেছে, ভাঙা সব দোকান ফোকান সব আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, আলমারি সিন্দুক সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, আর দু একটা পাড়ার ছেলে এসেছিলো ফোনে খবর পেয়ে। হ্যাঁ, সেই সময় তাদেরকে তাড়া করেছে। হ্যাঁ, করতে পিছন দিকে শাবল দিয়ে তাকে আঘাত করেছে। হ্যাঁ, পায়ে কেটে গেছে অনেকটা। তারপরে ওরা সেই আঘাত পেয়েই ওরা একটু সরে দাঁড়িয়েছে, এরা তখন ছুটে পালিয়েছে। কজন ছিল? আনুমানিক বলা যায় 4-5 জন হবে। সেটা তো ওই এই শীতের সময় কে কার হাতে কী আছে ওইভাবে কি দেখেছে। হ্যাঁ, না না, সব মুখ ঢাকা ছিল। ওরা যেটা বলছে মুখ ঢাকা ছিল। আমি তখন আসতে পারিনি, পরে এসছি আমি। হ্যাঁ, গার্ড করে এদিকে প্লাস্টিক গার্ড করে দিয়েছে, আর এদিকে একটা টোটো থাকতো চার্জে দেওয়ার জন্য, ওদের নিজেদের টোটো থাকতো পাশের দোকানে। হ্যাঁ, সেই হিসাবে ওরা ওটা রেখেছে। আর ওই পাশ থেকে ওই প্লাস্টিকটা ওরা নিয়ে এসে এটাকে দাঁড় করে দিয়ে আড়াল করে কাজটা করেছে। টাকা পয়সা সেরকম কিছু ছিল না, সামান্য হয়তো 2-400 হতে পারে। আর রূপো কেজি খানেকের মতো হবে, সোনা হয়তো 10-15 গ্রাম হবে। হ্যাঁ, রিপেয়ারি কাজ ফাজ করে দে, তাদের মাল থাকে তো অনেক সময়। হ্যাঁ, জনবহুল এলাকা প্ল্যাটফর্মের পাশেই কতটা আতঙ্ক এবং ভয়ের মধ্যে আছে? আমরা তো সবসময়, বিশেষ করে বর্ষা যখন বেশি হয়, শীত যখন বেশি হয়, আমাদের প্রতিদিনই রাত্রে আমাদের সমস্যা হয় যে কি না হয়। কিন্তু তার জন্য তো আমরা কোনো পাই না, নিরাপত্তা পাই না। কাছেই মানে আমরা তখন ওই 2:30-3টে হবে, এই সময় 4 জন এসে দোকানে এরকম ভাঙাভাঙি করে নিয়ে গেছে। এবার যখন আমরা জানতে পেরে যখন এসছি, একজন ওপার দিয়ে ছুটে যখন এখান থেকে পালাচ্ছে, আমি তার পিছন গিয়েছিলাম। যাওয়ার পরে সে একটা শাবল ছুঁড়ে মেরে আমার পায়ে মেরেছে, আর 4 জন আর 3 জন পালিয়েছে। এটা কি দোকান ছিল? সোনা দোকান ছিল। কি গেট ফেট শাটার ফাটার ভেঙে হ্যাঁ, শাটার ভেঙে গেট ভেঙে। মানে আপনারা জানতে পারলেন কি করে? পাশাপাশি দোকানদাররা সব আছে, তারা রাত্রিবেলা ফোন করেছে। ভাঙার শব্দ? হ্যাঁ, ফোন করে কি বলেছে আপনাদের? যেরকম দোকানের আশপাশে এরকম একটা আওয়াজ হচ্ছে, এরকম হ্যাঁ মানে চুরি হচ্ছে না, আওয়াজ হচ্ছে এরকমভাবে। এবার সেই মতো এসে আমরা দেখছি এরকম একটা ঘটনা। আমি আর আমার কাকা এসেছিলাম, আসার পরে দেখছি এরকম ঘটনা। কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছে? না, আতঙ্ক সেভাবে কিছু নেই। ভয় তো ওই সময় একা ছিলাম রাত্রের দিকে, তখন তো আর যেহেতু জিনিস সোনার দোকানে চুরি হচ্ছে মানে জিনিস চলে যাচ্ছে, মানে সেটা তো একটা তো হবে না। সাবলের জায়গায় তো অন্য কিছু তো হ্যাঁ, তা তো হতে পারতো। হ্যাঁ, কি চাইছেন এখন? কি চাই, যে চুরি করে তাকে ধরা হোক বা তার শাস্তি, উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। এলাকায় কি নিরাপত্তার আরও দাবি করছে? হ্যাঁ, নিরাপত্তা। হ্যাঁ, এমনিতেই তো গেট চত্বরটা পুলিশ টহলদারি দেওয়া প্রয়োজন আছে, কারণ অনেক দোকান আছে এখানে। হ্যাঁ, রাত্রের দিকে আমাদের দোকানে অনেকবার চুরিও হয়েছে এরকম। হ্যাঁ, এটিএমও লুট হয়েছে এর আগে। হ্যাঁ, সেই হিসাবে আমরা চাইছি এখানে গার্ড একটা পুলিশের, হ্যাঁ, এবং ভালো আলোরও প্রয়োজন আছে। এর আগে এখানে ভালো আলোর প্রয়োজন আছে, যে আলো থাকলে কিছুটা হবে। তারপরে তো পুলিশ তো থাকার দরকার, অবশ্যই চাই। না, হয় না। আমরা চাই এটা পুলিশের টহলদারি হোক বা এখানে